সেনেটকে আমাদের প্রথম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, কারণ তারা এখানে নিবিড়ভাবে সাপোর্ট দিয়েছে আমাদেরকে। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আশা করছি আমাদের ওয়ে ফরওয়ার্ডের জন্য আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। 529 জন এবং পুরুষ 4961 জন, এবং এখানে 50 জন প্রতিবেদী জায়গাগুলো, সেই জায়গাগুলোতে প্রকল্প থেকে অর্জিত যে শিক্ষণগুলো আছে 70,000 টাকা করে তারা একটা প্রণোদনা প্যাকেজ পেয়েছেন, এবং যেটা দিয়ে আমাদের যেসব সদস্য দাবি পালনের ইউনিয়নে প্রাণী সম্পদ আশ্রয় কেন্দ্র তাদের গবাদি প্রাণীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি নিশ্চিত হয়েছে। এবং গত বন্যাতে আমরা 31,900 টাকা করে প্রণোদনা প্যাকেজ দিয়ে স্বাবলম্বী হয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ফলে পরিবারের সাথে আমাদের সদস্যদেরকে যুক্ত করা, সেই সাথে আমাদের একটা অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। পালনের প্রশিক্ষণ, বন্যাকরণের প্রশিক্ষণ আমরা ফেস করেছি। এবারে সব সদস্যদেরকে নিয়ে জেন্ডার সেন্সিটাইজেশন মিটিং করানো। দুর্যোগে আমরা শিকার হয়েছি, আর সত্যবাসী আমাদের নদী, এই নদীর কারণে আমরা অনেক পিছিয়ে। আমার স্বামী আগে যাইতো ঢাকায় ইট ভাটা এগুলা কাজ করতে, এখন আমার স্বামী আমার সাথে কাজ করে। ট্রেডিশনাল মাইক্রোফিন্যান্স সেখানে কাজ করবে না। সেই ক্ষেত্রে ক্রিশ্চিয়ানের যে প্রজেক্টটা নিয়ে এসছে সেইটার ইতিবাচক দিক আছে অনেক। আমি যদি লস অ্যান্ড ড্যামেজকে রিকভার করতে চাই, তাহলে পরিপূর্ণ বিজনেস মডেল কাজ করবে না। এখানে কিছু টাকা দিতে হবে, যেটা গ্র্যান্ট। তারা যখন ইনভেস্ট করতে পেরেছে, ইনভেস্টের একটা ইকোনমিক রিটার্ন হয়েছে, এবং ইকোনমিক রিটার্নের ফলে তাদেরকে পে ব্যাক করতে হচ্ছে না। সুতরাং এটা তাদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটিজ এবং ইনকাম অনেক বাড়িয়েছে, এবং যেটা সাধারণ মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে আনইউজুয়াল। সেই জন্য অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এত তাড়াতাড়ি অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ঘটিয়েছে। আন্তর্জাতিকভাবে ইউএনএফটি বলছে, যেখানে জলবায়ু সম্মেলনের সমঝোতা আলোচনা হয়, সেখানে একটা ফান্ড এস্টাবলিশড হয়েছে। আমরা পাল্টা একটা চিত্র দেখতে পেয়েছি, যেখানে হচ্ছে নারীরা আসলে অনেক সময় হাজব্যান্ডরা তাদেরকে ফোর্স করছে যে আমাকে ঋণ তুলে টাকা দিয়ে দাও, থেকে এখানে ঋণ প্রদান করতে হবে। সাইক্লোনের জন্য একরকম, বন্যার জন্য একরকম, বা অন্য কোনো ডিজাস্টার হলে সেই ক্ষেত্রে একরকম। এখন সমাজে তাকে অন্যভাবে গ্রহণ করে যাচ্ছে। অন দ্য কন্ট্রারি, আপনি যখন গাইবান্ধা বা এই জায়গাগুলোতে দেখছেন, তখন শুধু সাইক্লোনে পুরুষ থেকে 14 গুণ বেশি নারী মারা যায়। দুর্যোগের বন্যার্থদের যেই বিষয়গুলো, তাহলে দেখবেন, যদি আমি কিন্তু এখানে বন্যার্থ এবং দুর্যোগ বলছি, আমি কিন্তু এখানে জলবায়ু বলছি। ঋণটা নিয়ে হাজব্যান্ডকে দিয়েছে, এটা হলো আমার ধারণা। আমি যদি অন্যান্য আমার পাবলিক হিয়ারিং যেগুলো করেছি সবগুলো অ্যাভারেজ করি, তো এটা হবে 80% প্লাস হলো তারা নিজেরা রিপ্লেসমেন্ট দিয়েছে। সেটা কি এম্পাওয়ারমেন্টের কোনো কম্পোনেন্টে যায় কি না? ক্ষুদ্র ঋণ দেওয়ার সময় কোনো নারী যদি হাজব্যান্ডের সাথে নাই, কোনো কারণে বিয়ের পরে সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, তাকে আবার কেন আরেকজন পুরুষ গ্যারান্টার লাগবে কেন? আমরা বলে দিয়েছি যে না, কোনো গ্যারান্টার লাগবে না। আপনারা একটা এক্সপেরিমেন্ট করেছেন, বললেন বোধহয় 50-50 একটা দিয়ে, যেখানে ট্রিটমেন্ট এবং কন্ট্রোল ছিল। তখন আমি একটু ফ্রাস্ট্রেশন ছিল যে কেউ কনজিউম করে না কেন এই আমার পলিসি বা আমার যে ফাইন্যান্সগুলো। আর এখন ফ্রাস্ট্রেশন যেটা, আমি চাই রিসার্চ থেকে কনজিউম করে পলিসি দেওয়ার জন্য। তো সেখানে আমার অনেক বেশি পলিসি দরকার। তো সেই জায়গাটায় আমরা কিছু স্টাডি নিজেরা করছি, এবং কিছু আপনারা কিন্তু ইউএনডিপি অন্যান্য এজেন্সিরা করছে। যেমন এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে এই ডিজাস্টারের যে ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে, এটা তো আমরা জানি যে ইটস এন ইস্যু, কিন্তু এটা ট্যাকেল করব কিভাবে, সব স্টেক হোল্ডাররা মিলে কিভাবে ট্যাকেল করবে, সেই বিষয়টা বলার কিন্তু সুযোগ হয়েছে। একই সাথে মাইক্রোক্রেডিট সেক্টর নিজের এক ধরনের টেকিং এ ডিপার লুক অ্যাট ইটসেলফ, এটারও কিন্তু একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে। যারা অলরেডি অ্যাক্টিভ, তারা লোনটা নিয়েছে, তারাই ব্যবহার করছে। সো এখানে মাল্টিপল মেসেজেস এখানের মধ্যে ইমার্জ করছে। এতদিন পরে 2025 আমরা আলোচনা করছি সেন্স অফ দ্য আনপ্রিপেয়ার্ড গ্রুপ, যাদের স্কিলিং দরকার, উইলিং কিন্তু সামাজিক নর্মের কারণে পারছে না, অ্যান্ড অফকোর্স দোজ হু আর অলরেডি অ্যাক্টিভ, অ্যান্ড একটা পার্ট হু আর পারহ্যাপস নট। কিন্তু ওটার মাধ্যমে কিন্তু আমাদের ইমিডিয়েটলি কোনো কনক্লুড করার প্রয়োজন নাই যে এই জেন্ডার এম্পাওয়ারমেন্ট এজেন্ডা আমরা অনেকটা অ্যাচিভ করে ফেলেছি। এখানে দেয়ার হ্যাজ টু বি মোর অ্যাটেনশন টু দিস। আমরা মেবি উই আর ভেরি কমপ্লেসেন্ট, আমরা একটা আত্মতুষ্টিতে চলে গেছি যে হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, বাট ইট সিমস কাজটা এখনও অনেক কিছু করার বাকি আছে। এখানে মাইক্রো ফাইন্যান্সের যারা ডিল করেন,
জিওকে করে, আপনারা সাপোর্ট করেন, অন্যান্য ইয়েরা আছে, মমতা এবং অন্যান্যরা আছেন। I think it is also important to think of আমাদের এই যে ক্লায়েন্ট যারা, তাদের মধ্যে ব্রড, এবং আপনারা অনেকে করছেন বড়দের জন্য ছোটদের জন্য, I mean bad clients, but they're also more difficult in the sense that আমার বাড়তিয়ে দিতে হবে, will automatically want to privilege the more successful. এখানে মোর সাকসেসফুলরা থাকবে অ্যান্ড উই নিড টু প্রমোট দেম, মনে রাখতে হবে। এখানে আই থিঙ্ক পার্টিকুলারলি ইজ ভেরি গুড দ্যাট হেলালউদ্দিন ইজ হিয়ার। এই যে গ্রান্টটা দেয়া হলো এবং আপনি এটা বলেছেন, এখানে কিন্তু দেয়ার ইজ এ লট অফ পলিসি ইস্যুস ইনভলভড। আপনারা বলছেন যে লস অ্যান্ড ড্যামেজ, আই ডেন্ট গেট এ পার্টিকুলার আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হাউ ক্লাইমেট, ওই রোমারির কথা বলেছেন এবং যাদেরকে অ্যাকচুয়ালি আপনারা ক্লায়েন্ট করেছেন, এইটার নিজেদের এক্সপ্যানশন বেসড, এটা অ্যাকচুয়ালি ওই যে ব্র্যাকও করে দি আল্ট্রাপোর প্রোগ্রাম, ওখানের মধ্যে একটা গ্রান্ট কম্পোনেন্ট আছে, আরও অনেকে হয়তো করে। সো গ্রান্টের বিষয়টা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এডিশন। দের ইজ এ থার্ড সোর্স অলসো, যেটাও কিন্তু করছে। আমি ওটার অ্যাডভাইজারি বডিতে আছি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। জাকাত তো অ্যাকচুয়ালি এভরি ইয়ার এটি রেপ্লিনিশ হচ্ছে, কারণ প্রত্যেকে আমরা জাকাত দিই, হয়তো কোনো অর্গানাইজ ওয়েতে দিই না। ক্যানট অটোমেটিক্যালি বি এম্পাওয়ারমেন্ট, কারণ ইনক্লুশন ক্যান বি অন দি বেনিফিট অফ দি প্রোভাইডার অলসো। আমার আরও ক্লায়েন্ট বাড়লো, আমার ইয়ে হলো। সো এম্পাওয়ারমেন্টের এই জেন্ডাটা আমাদের খুব জোরালোভাবে সামনে আনা খুব দরকার। সো এই বিষয়গুলো আই থিঙ্ক দ্যার আর দিজ লার্জার ইস্যু, যেটা এবং আমাদের কর্মকাণ্ড সবই হ্যাজ বিন ফোকাস অন দ্য হাউস হোল্ড, রাইট, the micro unit, and rightly so, but they're the client. বাট যেটা আসলে আমাদের মূল যে জায়গাটা ছিল, যে there needs to be a change in how we give out the loans, there needs to be a change in, there needs to be recognition that climate vulnerable এরিয়াতে যারা আছেন, ওখানে যারা লোন পাবেন, একই প্যাকেজ ইজ নট গোনা ওয়ার্ক এভরিওয়্যার। সো কোস্টালের জন্য, ফ্লাড প্লেনের জন্য, এবং এমনি যেসব নন vulnerable area আছে. So there needs to be that recognition. And we also wanted to specifically work on this. Finance beneficiaries. কারণ তারা কিন্তু এর আগে থেকেই মাইক্রো ফাইন্যান্সে তারা ক্রেডিট নিয়েছে, তারা কোনো না কোনোভাবে ডিজাস্টারে ভালনারেবল হয়েছে, তারা পরিশোধ করতে পারে নাই। এই যে দোহা ভাইও যেটাকে লিঙ্ক করার চেষ্টা করেছেন যে আসলে লস অ্যান্ড ড্যামেজ, আমরা যখন এমনি একটা জায়গায় কোনো দুর্যোগ হলে, কোনো ক্ষয়ক্ষতি হলে সেটাকে পূরণ করতে সহযোগিতা করছি, তাহলে এই যে ভালনারেবল এরিয়াতে বাস করছে যে মানুষগুলা, যারা লোন নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোনও পরিশোধ করতে পারছে না, আবার পুনরায় ব্যবসা করতে পারছে না, বা তার জীবিকা অর্জন করতে পারছে না, সেই জায়গাটাকে পূরণ করার জন্যই কিন্তু সাবসিডি, ওই যেটা গ্র্যান্ট মানি দেওয়া হয়েছে, এটা কিন্তু একটু পরিষ্কার হওয়া দরকার। কিন্তু বেসিক্যালি ওনারা বেনিফিশিয়ারি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স গ্রুপের। ক্লাইমেট ইন্স্যুরেন্স নিয়ে আমরা কাজ করছি কুড়িগ্রামেই, আবার গাইবান্ধাতেও আমরা শুরু করব রিসেন্টলি সেটা। তো এই ধরনের সহযোগিতাগুলো আমাদের এই মানুষের জন্য দরকার আছে। এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সম্মানীয় ইভিসি মহোদয় আছেন, আমাদের হোসেন জিল্লুর রহমান স্যার আছেন, যারা এগুলো নিয়ে অনেক কাজ করেন। আশা করছি পরবর্তী সময়েও তারা আমাদেরকে এই বিষয়গুলোতে আরও সম্পৃক্ত করে ভালো কি করা যায় সেই জায়গাটির জন্য আমরা টেকওয়ে করতে পারি।